জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। নো ভোট নো ভোট নয়া স্লোগানে আওয়ামী লীগ, অর্থাৎ যেখানে নৌকা নেই সেখানে কিসের ভোট। নির্বাচন নিয়ে দলকে কড়া বার্তা শেখ হাসিনার। আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন্দ্রে না যেতে কড়া নির্দেশ। বিশ্লেষকরা বলছেন, দেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্র বয়কট করে তবে শতাংশের হিসেবে আন্তর্জাতিক মহলে অগ্রহণযোগ্য হতে পারে এই নির্বাচন। এরপরে জানিয়ে দিব, খোদ জাতিসংঘ এখন আওয়ামী লীগের ঢাল। 12 ফেব্রুয়ারির ভোটে আন্তর্জাতিক রেড অ্যালার্ট। ভোটারবিহীন ফাঁকা কেন্দ্রের ভয়ে কাঁপছে ইসি। পর্দার আড়ালের সেই গোপন চিঠি ফাঁস। এবারে জানাবো ইতিহাসের সবচেয়ে বড় গোপন চুক্তি। তারেক রহমানের হাত ধরেই কি ফিরছে আওয়ামী লীগ? লন্ডনে হওয়া সেই মাস্টার প্ল্যান ফাঁস। গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের সাথে সমঝোতা করেই দেশে ফিরতে পেরেছে তারেক রহমান। 12 ফেব্রুয়ারির আগে নাকি 12 ফেব্রুয়ারির পরে দেশবাসী দেখতে পারবে এই সমঝোতার ফলাফল। এবং সবশেষে জানিয়ে দিব, অলি আহমেদের বোমা, জামায়াত জোট ও বিএনপি ত্যাগ নিয়ে যা বললেন এই রণকৌশলী। রাজনীতির দাবার ছকে কি তবে নতুন চাল? এতক্ষণে সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা বুথে যাবেন না। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নেতাদের বলেছেন, কর্মী সমর্থকদের বোঝাতে যাতে তারা ভোটের দিন বুথে না যায়। হাসিনার এই নির্দেশ পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃত্ব নতুন স্লোগান নো ভোট নো ভোট চালু করেছেন, অর্থাৎ যেখানে নৌকা নেই সেখানে ভোট কিসের। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ভোট আসন্ন নির্বাচনে দেখা যাবে না। ইউনূস সরকার শেখ হাসিনার দলকে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যকলাপ নিষিদ্ধ করায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না দেশের সবচেয়ে পুরনো এই দলটি। রবিবার ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সঙ্গে হাসিনা বৈঠক করেন। সপ্তাহ 2 আগের বৈঠকে তিনি নেতাদের বলেছিলেন, আওয়ামী লীগ ভোট বয়কট করতে চায় না, সুযোগ দিলে তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, এই মর্মে প্রচার চালাতে। গত 2 সপ্তাহ যাবৎ আওয়ামী লীগ নেতারা বিভিন্ন মাধ্যমে প্রচার করেছেন তারা নির্বাচনে অংশ নিতে চায়। সরকারের উচ্চমত মহলে দলের তরফে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের প্রথম সারির এক নেতা সোমবার বলেন, সরকারের তরফ থেকে তারা কোনো ধরনের সাড়া পাননি। এরপরই দলনেত্রী হাসিনা রবিবারের বৈঠকে নেতাদের বলেন নতুন বক্তব্য এনে প্রচার করতে। তিনি বলেন যে নির্বাচনে নৌকা নেই সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সমর্থকও থাকতে পারেন না। দলের সমর্থকদের বোঝাতে হবে তারা যেন কোনো অবস্থাতেই বুঝে না যান। হাসিনা বিগত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে ভাষণ অভিযোগে আওয়ামী লীগের ভোটারদের বুথে যেতে বাধ্য করতে নানাভাবে হুমকি দিচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী। সংখ্যালঘু ভোটারদেরও একইভাবে ভয় দেখানো হচ্ছে। রবিবারের বৈঠকে হাসিনা নেতাদের বলেন, আওয়ামী লীগের ভোটারদের বোঝাতে হবে বুথ বয়কটই হতে পারে আদর্শ প্রতিবাদ। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বেশ কয়েক মাস আগেই তার স্পষ্ট হয়ে গিয়েছিল। তারপরও এই ব্যাপারে দলের অবস্থানের মধ্যে নানা ধরনের ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছিল। দলের একাংশ প্রচার করছিল আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিমত ব্যক্ত করার পর দলের একাংশ তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর দলের কর্মসমিতির বৈঠকে হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করতে চায় না, তারা চায় নির্বাচনে অংশ নিতে। কিন্তু গত রবিবার হাসিনা অবস্থান বদলে ঘোষণা করেছেন আওয়ামী লীগের ভোটাররা কেউ বুথে যাবেন না। নেতারা বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার কোনো সুযোগ এখন আর নেই। মনোনয়নপত্র গ্রহণ এবং সেগুলি বাছাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। দিন 5 মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়ে যাবে। এই পরিস্থিতিতে হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে। খোদ জাতিসংঘ এখন আওয়ামী লীগের ঢাল। 12 ফেব্রুয়ারির ভোটে আন্তর্জাতিক রেড অ্যালার্ট। ভোটারবিহীন ফাঁকা কেন্দ্রের ভয়ে কাঁপছে ইসি। পর্দার আড়ালের সেই গোপন চিঠি ফাঁস। সাদা চোখে যা দেখছেন তার চেয়েও গভীর কিছু ঘটছে ঢাকার কূটনৈতিক পাড়ায়। সবাই যখন 12 ফেব্রুয়ারির ব্যালট পেপার ছাপাতে ব্যস্ত, তখন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে আসা একটি গোপন বার্তা ধুলোয় মিশিয়ে দিয়েছে সব সমীকরণ। বার্তাটি স্পষ্ট, যে কোনো প্রধান রাজনৈতিক শক্তিকে
বাদ দিয়ে ভোট করা মানেই গণতন্ত্রের অপমৃত্যু। জাতিসংঘ সাফ জানিয়ে দিয়েছে অর্ধেকের বেশি সমর্থক যে দলের, তাদের ব্যালটের বাইরে রাখা মানে হলো একটি জাতির কণ্ঠরোধ করা। এই আন্তর্জাতিক চাপের মুখে ইউনূস সরকারের সাজানো নির্বাচনী মঞ্চ কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে? আওয়ামী লীগ শিবিরে কেন হঠাৎ এই আত্মবিশ্বাস, তা কি এবার পরিষ্কার হচ্ছে? আওয়ামী লীগ এবার রাজপথে নেই, মিছিলে নেই, এমনকি টিয়ার সেলেও নেই। তারা আছে এক নীরব বিপ্লবে। শেখ হাসিনার নির্দেশ মেনে কোটি কোটি ভোটার এখন ঘরবন্দি হওয়ার অপেক্ষায়। আওয়ামী লীগের কৌশলটা অত্যন্ত সূক্ষ্ম। তারা নির্বাচন ঠেকাতে যাবে না, বরং ভোট কেন্দ্রগুলোকে এক নিঃসঙ্গ মরুভূমিতে পরিণত করবে। জাতিসংঘের তোপ আর আওয়ামী লীগের এই ভোটার স্ট্রাইক দুই মিলে সরকারকে এক চরম নৈতিক পরাজয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা বলছেন, নৌকা নেই যেখানে, আমাদের ভোটও নেই সেখানে। যদি 12 ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক মিডিয়া দেখে ফাঁকা ভোট কেন্দ্র, তবে সেই কলঙ্কে কি ধুতে পারবে বর্তমান প্রশাসন? ইতিহাস সাক্ষী যে নির্বাচনে জনগণের বড় অংশের অংশগ্রহণ থাকে না, সেই সরকারকে বিশ্ব কখনো মেনে নেয় না। জাতিসংঘ থেকে আসা এই কড়া বার্তার পর ইউরোপীয় ইউনিয়নও একই পথে হাঁটবে। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচন কি তবে বাংলাদেশকে উত্তর কোরিয়ার মতো একঘরে করে দেবে? খুশির বন্যা বইছে আওয়ামী লীগ শিবিরে, কারণ তারা জানে ভোটের মাঠে না থেকেও তারা যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে। 12 ফেব্রুয়ারির পর কি তবে বাংলাদেশে এক নতুন সাংবিধানিক সংকট শুরু হতে যাচ্ছে? দর্শক, আপনি কি মনে করেন? আওয়ামী লীগের এই সাইলেন্ট কৌশল কি ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করবে? ইতিহাসের সবচেয়ে বড় গোপন চুক্তি, তারেক রহমানের হাত ধরেই কি ফিরছে আওয়ামী লীগ? লন্ডনে হওয়া সেই মাস্টার প্ল্যান ফাঁস 12 ফেব্রুয়ারির আগে নাকি 12 ফেব্রুয়ারির পরে? দেশবাসী কবে দেখতে পারবে এই সমঝোতার ফলাফল? সবাই যখন 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে রাজপথে চিৎকার করছে, তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল সাক্ষী হল এক মহাকাব্যিক ঘটনার। দীর্ঘ 17 বছর নির্বাচন কাটিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান, কিন্তু এই ফেরার পেছনে কি কেবলই আদালতের রায়, নাকি কোনো অদৃশ্য শক্তির গ্রিন সিগন্যাল? কূটনৈতিক অন্দরমহলের গুঞ্জন আওয়ামী লীগের সাথে এক অভাবনীয় সমঝোতা বা গ্র্যান্ড ডিল এর মাধ্যমেই নিশ্চিত হয়েছে তারেক রহমানের এই সেফ প্যাসেজ। যে তারেক রহমানকে মাইনাস করতে আওয়ামী লীগ মরিয়া ছিল, সেই আওয়ামী লীগেরই মৌন সম্মতিতে তার এই রাজকীয় প্রত্যাবর্তন কি তবে রাজনীতির নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত? গুঞ্জন ছড়িয়েছে লন্ডনে হওয়া এক ম্যারাথন বৈঠকে নির্ধারিত হয়েছে আগামীর বাংলাদেশের রূপরেখা। সেই গোপন চুক্তির মূল কথা হলো বিএনপি পাবে ক্ষমতা আর আওয়ামী লীগ পাবে সুরক্ষা। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের হাত ধরেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর থেকে প্রশাসনিক চাপ কমিয়ে দেওয়া হচ্ছে। বিনিময়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের একটা বড় অংশ স্বতন্ত্র বা পর্দার আড়াল থেকে বিএনপিকে সমর্থন দেবে। এই উইন উইন সিচুয়েশনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন প্রাণ ফিরে পেয়েছেন। তাদের বিশ্বাস, তারেক রহমান দেশে ফেরা মানেই হলো আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফেরার দরজা খুলে যাওয়া। চিরশত্রুরা কি তবে এক অভিন্ন শত্রুকে মোকাবেলা করতে এক হয়ে গেল? যদি তারেক রহমান ও আওয়ামী লীগের এই গোপন আতাত সত্যি হয়, তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রাসঙ্গিকতা এখন কোথায়? প্রশাসন কি টের পাচ্ছে যে মাঠের দখল এখন আর তাদের হাতে নেই? রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। এই সত্যিটাই কি এখন সবচেয়ে নগ্নভাবে ফুটে উঠছে? তারেক রহমানের এই প্রত্যাবর্তনের হাত ধরেই কি কয়েক মাসের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার পথ পরিষ্কার হবে? বাংলাদেশের মানুষ কি তবে এক নতুন অলিগার্কি বা জোটবদ্ধ শাসনের দিকে এগোচ্ছে? নেটিজেনদের প্রশ্নে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। খোলস ছাড়লেন অলি আহমদ। কেন ছাড়লেন? বিএনপি ও জামায়াতের সঙ্গ পর্দার আড়ালের সেই তিক্ত সত্য নিয়ে খোলামেলা কথা। রাজনীতিতে যখন জোট ভাঙ্গার ধুম পড়ে, তখন প্রশ্ন ওঠে, আদর্শের মিল নেই বলে কি এই বিচ্ছেদ, নাকি ভাগের অঙ্ক মেলেনি? এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম এবার সেই মৌনতা ভাঙলেন। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র বিএনপি এবং পরে জামায়াত জোট ত্যাগের পেছনে যে কারণগুলো তিনি সামনে এনেছেন, তা যেন বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার গহ্বরকে উন্মোচিত করেছে। তার সাফ কথা, যেখানে গণতন্ত্রের চেয়ে ব্যক্তি পূজা আর দলের চেয়ে লবিং বড়, সেখানে আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনা থাকে না। অলি আহমেদের এই সরে দাঁড়ানো কি তবে কেবল সময়ের দাবি, নাকি 12 ফেব্রুয়ারির আগে নতুন কোনো মহাজোটের পূর্বাভাস? খোলামেলা আলোচনায় অলি আহমদ ইঙ্গিত দিয়েছেন, বিএনপির বর্তমান নীতি এবং লন্ডন থেকে আসা নির্দেশনার সাথে তিনি আর তাল মেলাতে পারছেন না। তিনি মনে করেন বিএনপি এখন একটি বিশেষ বলয়ে বন্দী।
যেখানে সিনিয়র নেতাদের অভিজ্ঞতার চেয়ে চাটুকারিতার মূল্যায়ন বেশি। অন্যদিকে জামায়াতের সাথে সখ্যতা কেন বিষিয়ে উঠল? অলি আহমেদের মতে, রাজনীতিতে ধর্মের ব্যবহার যখন রাজনীতির চেয়ে বড় হয়ে দাঁড়ায় তখন দেশ পথ হারায়। তিনি স্পষ্ট করেছেন, কারো দাবার গটি হয়ে থাকার চেয়ে একলা চলাই এখন তার কাছে শ্রেয়। কিন্তু এই একলা চলা কি আসলে কোনো বড় শক্তির সাথে হাত মেলানোর প্রাথমিক প্রস্তুতি? অলি আহমদের মতো একজন ঝানু রাজনীতিবিদ যখন জোট ছাড়েন তখন বুঝতে হবে মাঠের বাতাস বদলাচ্ছে। তিনি কি তবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে স্বতন্ত্র অবস্থান নেবেন, নাকি আড়ালে অন্য কারোর সাথে সমঝোতা করছেন? তার এই ত্যাগ কি বিএনপি জামায়াতের ভোটারদের মনে বড় কোনো প্রভাব ফেলবে? সাক্ষাৎকারের শেষে তিনি যে রহস্যময় হাসি দিয়েছেন তা থেকে একটি বিষয় স্পষ্ট, রাজনীতির এই অস্থিতিশীল সমুদ্রে অলি আহমদ এখনো একজন দক্ষ নাবিক। তিনি হয়তো জানতেন এই জাহাজ ডুববে, তাই সময় থাকতে তিনি তীরে পা রেখেছেন।